সরস্বতী পুজোর দিন ঘটলো নানান রকমের কাহিনী, কিন্তু তবুও আমি সব হ্যাপা সামলে আমার এই দলের সাথে ঘুরতে বেরিয়েই পড়লাম। এবং সবার প্রথম গন্তব্যস্থল ছিল আমাদের মহিলা কলেজ। আমার স্কুলের পুজো শেষ করার পর আমার শরীরটা হঠাৎ করেই খারাপ হয়ে যায়। বাড়িতে এসে ঘন্টাখানেক রেস্ট নিয়ে, যেহেতু ওরা বলেছে ওদের সাথে বেরোতেই হবে, তো সেই কথাটা মাথায় রেখে কোনো মতেই শরীরটা টেনে একটুখানি রেডি হয়ে হাতের সামনে যা পেয়েছি সেটা পরেই রওনা দিই একটুখানি ঘুরবো বলে। মাইন্ড ফ্রেশ করতে হবে, সেটাই হচ্ছে সব থেকে বড় কথা। কারণ সত্যি এদিনের মুডটা আমার একেবারেই ঠিক ছিল না। সকালবেলা পুজোর তোড়জোড় সেরে, স্কুলের পুজো সেরে তারপরে আমাকে ওদের সাথে ঘুরতে বেরোতে হয়েছিল। যাক, বেরোনোর পরে অবশেষে আমরা এখন একটুখানি বেশ হাসি ঠাট্টা মজার মাধ্যমে দিনটা একটু ভালোই কাটাচ্ছিলাম। তো এরপরে এই দিনটা হচ্ছে বাঙালির ভ্যালেন্টাইন্স ডে। তো যে কোনো স্কুল কলেজের সামনেই দেখি ছোট ছোট বাচ্চাদের প্রচুর প্রচুর ভিড়, যারা নতুন নতুন কলেজে পড়ছে। এর মধ্যেই আমাদের দেখা হয়ে গেল দিশার সঙ্গে। তো দিশার সাথে সেখানে, ও এই কলেজেই পড়ে, ওখানে আলাপচারিতা সেরে আমরা ভেতরটা একটুখানি ঘুরবো বলে গেলাম এবং দেখলাম যে ভীষণ সুন্দর করে সাজিয়েছে। এভিয়েশন কলেজের পুজো কোচবিহারের মধ্যে ওয়ান অফ দ্য ফেমাস পুজো। তো আমরা ভাবলাম যে মহিলা কলেজের পরে আমরা এটাতেই চলে যাই। তো এখানে দেখো ঠাকুরটাও কি ভীষণ সুন্দর বানিয়েছে। তো আশেপাশে আমরা একটুখানি ঘুরে নিচ্ছিলাম। ঘুরে টুরে নেবার পর এদিকে এখন আমরা 4-5টা ঘোরার পর ভেবেছি যে অন্য একটা জায়গায় যাব, এবং তারপরে আবার দেখা হয়ে গেল রাজদীপের সাথে। একেবারেই একটুখানি দুপুর পার করে আমরা ঘুরতে বেরিয়েছি, তো সেই জন্য টাইমটা একেবারে খুব তাড়াতাড়ি কেটে যাচ্ছিলো। সারা দিন পেটে কিচ্ছু পড়েনি। তো যাওয়ার পথে জেঙ্কিন্স স্কুলে ঢুকেই দেখলাম যে ওখানে খিচুড়ি দেওয়া শুরু হয়েছে। মানে ওখান থেকে খিদেটা মনে হয় আরও 4 গুণ বেড়ে গেল। কিন্তু এরপরে একটু জেঙ্কিন্স স্কুলের প্রতিমাটাও দেখতে গেলাম। ওরা ফুল দিয়ে এত সুন্দর একটা আলপনা করেছে, আর ওদের প্রতিমাটাও এত সুন্দর হয়েছে যে সত্যি ভাষায় প্রকাশ করার মতো না। এই কটা স্কুলের পুজো এবং কলেজের পুজো কমপ্লিট করার পর আমাদের একেবারেই অবস্থা খারাপ। মানে এতটাই খিদে পেয়ে গেছিলো, সারাদিন না খাওয়া। কারণ এবার বসন্ত পঞ্চমী পড়েইছে দুপুর 12টার পর থেকে। তো এখানে সম্পূর্ণ সব কিছু দেখার পর, রাস্তা দিয়ে বিভিন্ন রকম দৃশ্য দেখার পর, সবাই এত সুন্দর সেজেছে, আমরা টোটো করে পৌঁছে গেলাম একেবারে খাওয়ার মুখ্যম ঠিকানায়। টোটোতেই ঠিক করে নিলাম যে অ্যাকচুয়ালিতে কোথায় গিয়ে খাওয়া হবে। তো সেটা উপায়ন্তর না পেয়ে শেষে ঋত্বিকা ঠিক করলো যে এবার ইষ্টিকুটুমে গিয়ে খাওয়া হবে। তো আমরা পৌঁছে গেলাম ইষ্টিকুটুম রেস্টুরেন্টে। সেখানকার দেখো অলরেডি যে কি সুন্দর একটা ডিজাইন এখানে। এখন মেনু কার্ড দেখবো। ওকে দেখো প্লিজ। ওরা মেনু কার্ড দেখতে দেখতে আমি একটুখানি চারিদিকের ভিডিওটা করে রাখছিলাম, কারণ আমার কাছে বেশ শান্ত, নিরিবিলি, ভিড় কম একটা জায়গা মনে হয়েছিল। এখানে বসে শান্তিতে খাওয়া যাবে এটাই ভাবছিলাম। তো ভেবেছিলাম যে সব রেস্টুরেন্টেই বুঝি অত্যন্ত ভিড় থাকবে, কিন্তু না, আজকে অতটা ভিড় কোনো রেস্টুরেন্টে নেই। খেতে বসেছি আমরা। খাবে আমাদের অনেক বড় লিস্ট হয়েছে, কিন্তু কতক্ষণে আসবে তোর মুখের সামনে তো গোলাপের পাপড়ি, তোর মুখে দেখা। খাওয়া প্রায় 15 মিনিট পরে চলে এলো, ওদের সঙ্গে সঙ্গে রেডিই ছিল। তো এই ছিল আমাদের আজকের মেনু। নান ছিল, পোলাও ছিল, মাংস ছিল। তো সমস্ত কিছু খুব ভালো মতন খেয়ে দিয়ে আবার আমরা একটুখানি ঘুরতে বেরিয়ে পড়লাম। এবার গেলাম সুনীতি একাডেমিতে। কিন্তু ওখানে গিয়ে দেখলাম যে সুনীতি একাডেমির পুজো হচ্ছে এর পরের দিন, মানে সোমবারে। কেউ কেউ রবিবারে পুজো করছে, কেউ কেউ সোমবারে পুজো করছে। তো এই স্কুলের পুজো ছিল সোমবারে। তো যাই হোক, এরপরে আমরা চলে গেলাম। দেখতে দেখতে দেখো চা খেতে খেতে সন্ধ্যা হয়ে গেল। তো এরপর একটা স্পেশাল কাজে আমরা গিয়েছিলাম, যে অনন্যা আর ভিকি ওখানে গিয়েছিল ছন্দমেলার একটা ঠাকুর আনতে। তো আমি আর ঋত্বিকা সেখানে যুক্ত হয়ে যাই এবং আমরাও চলে যাই সেখানকার ঠাকুরটা নিয়ে আসতে। সবাই ছন্দমেলার প্রতিমা আনতে এসেছি। তো এখানে দেখো যে প্রতিমাটা আমি আর ভিকি ধরে ধরে নিয়ে আসলাম। এরপরে আমাদের এটা চন্দ্রিমাদের বাড়িতে পৌঁছে দেওয়ার কথা। টোটো করে আমরা সেখানে গিয়ে ঠিকঠাক করে প্রতিমাটা ওখানে পৌঁছে দিয়েছি। আর ছন্দমেলার পুজোও হবে সোমবার দিন হবে, কারণ সকালবেলায় পুজো নেওয়া পসিবল হয়েছে। তো এই ছিল আজকের পুরো সরস্বতী পুজোর দিন। এরপরে বাড়ি যাবার পালা। টোটোতে কিচ্ছু দেখা যাচ্ছে না। তো যদি তোমাদের ভালো লাগে প্লিজ টু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, আর আমার ফেসবুক পেজটিকে একটু লাইক করে দিও। তো টোটো করে এখন জাস্ট বাড়ি যাচ্ছি। ওদের দুজনকে, ওরা আমাকে পাওয়ার হাউসে ছেড়ে ওরা এরপর নিজে বাড়ি চলে যাবে। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে।